তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে গেছে। পৃথিবীর কোন শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে? ওনাদের আর রথযাত্রা নয়, ওটা ওনাদের বিদায় যাত্রা। আমি দেখছিলাম টিভিতে রথ চলছে চারিদিকে। আমরা রথের মধ্যে যাইনি, ভয় পেয়ে গেছি। কারণ এমনিতেই জগন্নাথ দেবকে যেভাবে পুরী থেকে রথে করে বা কি সমুদ্রে ভাসিয়ে টেনে নিয়ে এসছে দীঘার কাছে, তো সেই জন্য আমাদের এটা যাত্রাই বলছি, রথ নয়। রথটা এখন নিয়ে নিয়েছে। এখন জগন্নাথ দেব কোন রথে চড়বেন জগন্নাথ দেবই চিন্তিত হয়ে পড়েছে। যাত্রা যেরকম হয় আপনারা দেখে যেরকম অভ্যস্ত, পশ্চিমবঙ্গের মানুষ তো যাত্রা দেখে অভ্যস্ত আছেনই। আমাদের এটা চলবে, কনভয় থাকবে, ট্যাবলো থাকবে, সুসজ্জিত অবস্থায় যাত্রা চলবে, বিভিন্ন জায়গায় সম্বর্ধনা সভা হবে। আমরা 9টি যাত্রার আয়োজন করেছি, যা শুরু হবে মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। মার্চ মাসের 1 তারিখে কুচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা, রায়দিঘি। আমাদের সূচনা হবে বড় জনসভার মধ্যে দিয়ে। এরপরে 2রা মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসান এবং আমতা, আরো 4টি, মোট 9টি যাত্রা শুরু হচ্ছে। মাঝখানে দোলের জন্য 3রা এবং 4ঠা মার্চ এই দুদিন যাত্রা বন্ধ থাকবে। এরপরে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি বিভিন্ন পথ দিয়ে আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। দেখুন, ওটা ওনাদের বিদায় যাত্রা। ওনাদের আর রথযাত্রা নয়, ওটা ওনাদের বিদায় যাত্রা। তার কারণ হচ্ছে মানুষের সঙ্গে জনসংযোগটা সারা বছরে শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকার ভরসা। এরা বাংলার টাকা দেবে না, 100 দিনের টাকা দেবে না, আবাসের টাকা দেবে না, 1,96,000 কোটি টাকা বকেয়া দেবে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্যের কোষাগার থেকে টাকা দিতে হবে গরিব মানুষকে। এরা সিবিআই ইডির পলিটিক্স করবে, বাংলাকে মেলাইন করবে, এরা বাংলা ভাষাকে অপমান করবে, বাংলার মনীষীদের অপমান করবে, বাংলা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। আর এবার অস্তিত্বের সংকট, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। ফলে বাংলার মানুষ এদের টোটালি রিজেক্ট করবেন। এই গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি, সংগঠনহীন বঙ্গবিরোধী বিজেপি, যারা BLA 2 পর্যন্ত দিতে পারে না, তাদের আবার রথযাত্রা, গরুর গাড়ির হেডলাইট। কেউ রথযাত্রা করবে, কেউ পদযাত্রা করবে, কেউ মিথ্যা কথা বলার জন্য যাত্রা শুরু করবে। যেমন ঘরে ঘরে মিথ্যা কথা দেওয়ার ব্যবস্থা হবে, ঘরে ঘরে ভয় দেখানোর ব্যবস্থা হবে। বিজেপিদের হিন্দুকে বলবে, ভাই রথে চর, ভোট দে আমাদেরকে। এই তো বল, হিন্দুত্বই তো বিজেপির একমাত্র এজেন্ডা। তো এই এজেন্ডা নিয়ে সারা ভারতবর্ষে ভোট করছে, বাংলাতে ভোট করবে। একদিকে দিদির এজেন্ডা চলবে, একদিকে মোদির এজেন্ডা চলবে। ভাগ করে নাও বাংলাকে হিন্দু আর মুসলমানে, এই তো খেলা হবে। যা হয়ে আসছে গত কয়েক বছর ধরে, এবারেও তার পুনরাবৃত্তি হওয়ার চেষ্টা হবে। তার সঙ্গে মিথ্যা কথা বলা হবে, অপবাদ দেওয়ার আলোচনা হবে, সন্ত্রাসের গল্প হবে, অনেক কিছু হবে। এখন এতে সবে শুরু। এ রথ কত পথ পার হবে দেখুন। দিদি আবার, তোমার দিদি আবার উকিলের ড্রেস করে নেমে যাবে মনে হয়। এর আগে হুইল চেয়ারে ভোট করেছিল। আমি বলেছিলাম পা ভাঙা নিয়ে দিদি হুইল চেয়ারে বসেনি, দিদি ভোটের জন্য হুইল চেয়ারে বসেছে। যেদিন ভোট শেষ হবে, যেদিন রেজাল্ট বেরিয়ে যাবে, দিদির হুইল চেয়ারে চড়া বন্ধ হয়ে যাবে।